গেল এক মাসে এই সড়কে প্রাণ ঝরেছে ২৫ জনের, আহতের সংখ্যা ৩ শতাধিক। এটি যেন এখন মরণ ফাঁদ। বেশিরভাগ দুর্ঘটনা হয় সিএনজি, ট্রাক, মাইক্রো ও বাসের সঙ্গে সংঘর্ষে। বাইকের বেপরোয়া গতিতেও বাড়ছে দুর্ঘটনা। সড়কে ফিটনেস ও নম্বরবিহীন সিএনজি, বাস, ট্রাক চলছে অধ্যক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে। সকল অনিয়ম ছাড়িয়ে গেলেও নেই কোনো নজরদারি। গত পরশুদিন এইখানে খাগালির গেছে দুর্ঘটনায় 2 জন মারা গেছে। ড্রাইভারও খোলা আছে, এগুলো বোধহয় বিমানের মতো গাড়ি চালাচ্ছে। ১ জুলাই ধোপাগুল এলাকায় ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ হারান স্বামী স্ত্রী, আহত হন ৬ জন। ৩০ জুন খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন। ২৫ এপ্রিল পাথরবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখিতে ২ জন নিহত ও ৪ জন আহত হন। এই সড়কে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ২০ জুন। মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা যান। স্পিড ব্রেকার নাই, দ্রুত গিয়ে তারা অন্য গাড়ির সাথে মারি দিয়ে গিয়ে। অভিজ্ঞ নাই বিদায় এই রোডে দুর্ঘটনা প্রতিদিন হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশের বিভিন্ন স্থান থেকে সাদা পাথরে পর্যটকবাহী পরিবহন রাতভর গাড়ি চালিয়ে আসে। চালকরা ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারায়। বাঁকা ব্যান্ড আছে রাস্তার মধ্যে, এখানে যদি ডিভাইডার দেওয়া যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কমিয়ে আনা সম্ভব। সংযোগ সড়ক, রোড মার্কিং না থাকা, ভাঙাচোরা রাস্তাঘাট ও অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনা বাড়ার পেছনে মূল কারণ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০,০০০ গাড়ি চলাচল করে এই সড়ক ধরেই। উচ্চ গতি ও বেপরোয়া চলাচলের কারণে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই দুর্ঘটনা এড়াতে সচেতনতা এখন সময়ের দাবি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।